ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও শুরু করতে পারিনি। তো সেই জন্য আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সন্ধ্যা আরতিটা দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি কিচেনে। দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছে আর এখন দেখো সেই বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে না মাম্মামের জন্য আর কোনো টিফিন বানাবো না, কারণ আজকে হাজব্যান্ড ফোন করে বলল যে ও তাড়াতাড়ি ফিরে আসবে আর আমাদের জন্য টিফিন নিয়ে আসবে। তো সেই জন্য বাসনগুলো গুছিয়ে এখন দেখো চলে এসেছি ঘরে। দুপুরে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলোই এখন দেখো গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন সকাল থেকে আর রাত পর্যন্ত আমাদের বেশ কিছু ধরাবাঁধা কাজকর্ম থাকে। সেই কাজগুলো করতে আমাদের যতই একঘেয়েমি লাগুক না কেন, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হয়। তা না হলে দেখবে একদিনের কাজ যদি আমরা একটু অবহেলা করে না করি, তাহলে পরের দিন এত বেশি কাজ জমা হয়ে যায় যে তখন যেন আর একদমই করতে ভালো লাগে না। এই যেমন ধরো জামা কাপড় গোছানোর কথাই যদি বলি, তো আজকের জামা কাপড়টা যদি আজকেই না গুছিয়ে রাখি, তো কালকে এত বেশি জমে যাবে, তখন একসাথে অত জামা কাপড় গোছাতে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য প্রত্যেক দিন যে অল্প অল্প জামা কাপড়গুলো গোছানোর থাকে, তো সেইগুলোই যদি আমরা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করে নিই, তাহলে দেখবে একদিন অনেক কাজ করতেও হয় না আর খুব বিরক্তিও লাগে না। তো আমি কিন্তু চেষ্টা করি পার ডের কাজ পার ডে কমপ্লিট করে রাখার। হয়তো যদি কোনো কারণের জন্য আজকে সন্ধ্যাতে গোছাতে না পারি, তো পরের দিন সকালেই না সেটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। পরের দিন রাত পর্যন্ত সেই জামা কাপড়গুলো আমি ফেলে রাখি না। তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে আর এখন দেখো যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিলাম। আর এই দেখো মাম্মামের পাপা অফিস থেকে চলে এসছে। তো বললাম না আজকে সন্ধ্যাবেলা ও টিফিনটা নিয়ে আসবে বলেছে, তো সেই জন্য আর তো কিছু টিফিন বানানো হয়নি। আর চলো তোমাদেরকে দেখাই যে ও আজকে কি কি নিয়ে এসছে। তো এই দেখো আমি মাম্মামকে পড়াতে বসিয়েছিলাম। মাম্মাম সবেমাত্র পড়তে বসেছিল, তো তার মধ্যেই ও চলে এসছে। যেহেতু পাপা বাড়িতে চলে এসছে, তো এখন তো আর পড়াশোনা হবে না, খাওয়া দাওয়াটা করে তারপরে আবার পড়াশোনা করবে। প্রত্যেকটা বাচ্চা এত ইনোসেন্ট হয় যে ওদের জন্য যদি হাতে করে সামান্য কিছুও নিয়ে আসা হয়, তো কত না খুশি হয়ে যায় দেখো। ওদের খুব দামি উপহারেরও প্রয়োজন হয় না বা খুব দামি খাবারেরও কিন্তু প্রয়োজন হয় না। সামান্য কিছুই ওদের জন্য যথেষ্ট, ওদের খুশি করার জন্য যথেষ্ট বলা যেতে পারে। তো মাম্মাম আর আমি সন্ধ্যা থেকে কিছুই খাইনি, আমাদের দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে। আর এই দেখো ও মিয়ামোর থেকে এইগুলো নিয়ে এসেছিল। আর জানো তো, প্রত্যেকটা বাবা যদি অফিস থেকে বা কাজের থেকে ফেরার সময় যদি তাদের বাচ্চাদের জন্য সামান্য কিছুও হাতে করে পার ডে নিয়ে আসে, সেটা একটা লজেন্সও হতে পারে, তাহলে সেই বাচ্চাটা যে পরিমাণে খুশি হয়, তার সেই এক্সাইটমেন্ট বা খুশিটা কিন্তু প্রত্যেকটা বাবার জন্য একটা পজিটিভ এনার্জি হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার হাজব্যান্ডও কিন্তু চেষ্টা করে মাম্মামের জন্য পার ডে সামান্য কিছু হলেও নিয়ে আসার। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি কিচেনে। আর যেহেতু আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, তো মাম্মাম না ওর পাপার কাছে একটু পড়তে বসেছে। আর আমি ভাবলাম তাহলে এই সময় আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো যেহেতু আজকে বাড়িতে কেউ নেই, তো তিনজনের জন্যই রান্না করব। আজকে সকালে না হাজব্যান্ড একটা ভোলা মাছ নিয়ে এসেছিলো, তো দুপুরে রান্না করেছি আর এই 3 পিস মতো ছিল, তো ভাবলাম সেটা রাত্রে রান্না করে নিই। আর জানো তো, কালকে না আমাদের নিরামিষ, তো মাছগুলো যদি আজকে রাত্রে রান্না না করি তাহলে সেই পরশু রান্না করতে হবে। তো অতদিন আর রাখবো না, তো সেই জন্যই রান্নাটা আজকে রাত্রেই করে নেব। তো একদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চালটাও ধুয়ে দিলাম। তো
ভাতটা বসাতে বসাতে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে। আর জানো তো আমার মাম্মাম না এতটাই দুষ্টু যে ওর পাপার কাছে না ও একদম পড়াশোনা করতে চায় না। মানে ওর পাপাকে না ও একদমই ভয় পায় না, আমাকে একটু হলেও ভয় পায়, মানে আমার কাছে একটু হলেও পড়াশোনা করে নেয়, কিন্তু ওর পাপার কাছে না ও একদম পড়াশোনা করতে চায় না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বোধহয় এমনই হয়, মানে মেয়েরা বাবার কাছে একটু বেশি আদরের হয়। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে তোমাদের মেয়েরাও কি এমন করে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই আগিয়ে গেছে। তো এই দেখো এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, তো ভাতটা এখন ফ্যান ঝাড়িয়ে দেবো। আর এদিকে দেখো আমার একটা তরকারি হয়ে গেছে, দুপুরের একটু চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আর একটু মিষ্টি আলু আর ঝিঙে দিয়ে দেখো চিংড়ি মাছটা একটু তরকারি করে নিয়েছি। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের তরকারিটা তো হয়ে গেছে। আর এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর না একটু আলু ভাজতে দিয়েছি। তো আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভোলা মাছের তরকারিটা করে নেব। আমার আগের ভিডিওতে শারিফুল মল্লিক নামে আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি যেন আমার মেয়ের ডেলি রুটিনটা শেয়ার করি। তো এই কমেন্টটা না এর আগেও আমি পেয়েছিলাম। তো আমি না আমার মেয়ের ডেলি রুটিনের ভিডিওটাও মানে সব কিছু রেডি করেছিলাম, কিন্তু তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা তো জানো জামাই ষষ্ঠীর সময় আমার ফোনটা পড়ে গিয়ে তো অনেক প্রবলেম হয়েছিল, তো ফোনটা পুরো ফরম্যাট হয়ে গেছিলো। তো সেই জন্য আমার রেডি করা 3-4টে ভিডিও না সব ডিলিট হয়ে গেছিলো। তো তখনই না আমি আমার মেয়ের ডেলি রুটিনের মানে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি রেডি করেছিলাম। তো যাই হোক, সেই ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে, এখন তো সেটা পাওয়া যাবে না। তো আমি নেক্সট চেষ্টা করব অবভিয়াসলি আমার মেয়ের আরও একটা ডেলি রুটিনের ভিডিও বানানোর। এখন যেহেতু ওয়ার্কিং ডে চলছে, তো মাম্মাম তো স্কুলে যাচ্ছে, তো আমি না চেষ্টা করব মাম্মাম যেদিন বাড়ি থাকবে মানে সানডেতে মাম্মামের একটা ডেলি রুটিনের মানে ভিডিও করার, আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তোমরা যেভাবে আমার পাশে আছো তো প্লিজ সেইভাবেই আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। তো এখন তরকারিতে মাছটা দিয়ে দিলাম, তো মাছের ঝোলটা হলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমি বাসনগুলো বেশ কিছুটা মানে গুছিয়ে রাখছি। রান্নার মাঝখানে না এইভাবে বাসনগুলো গুছিয়ে নিলে দেখবে রান্নার শেষে খুব বেশি সময় ধরে কিচেনটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। যদি আমরা এই ছোট্ট ছোট টিপসগুলো ফলো করি তাহলে না সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলতে পারি। তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পেলে না আমি অনেক বেশি ইন্সপায়ার হই আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। দেশি কুইন পঞ্চু এই চ্যানেল থেকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছো যে তোমাদের বাড়িতেও এই বাজে ওয়েদারের জন্য প্রায় প্রত্যেকটা মেম্বারই অসুস্থ। তো তোমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, খুব তাড়াতাড়ি তোমরা সুস্থ হয়ে ওঠো। আর এইভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমি মোটিভেট হই। তো দেখলাম জলের বোতলগুলো খালি হয়ে গেছে, তো সেই জন্য জলের বোতলগুলো ভরে নিলাম। আর রান্নার মাঝখানে না আমি কিন্তু সারাক্ষণই এইভাবে টুকটাক কাজ করতে থাকি। আর এই দেখো এখন একটু তেজপাতাগুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো এই তেজপাতাগুলো না আমার ছোটো মাসির বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মানে ছোটো মাসির বাড়িতে না একটা অনেক বড় তেজপাতা গাছ আছে, তো সেখান থেকেই মানে দুটো ডাল ভেঙে দিয়েছিল আমার মেশো। তো সেই মানে পাতাগুলো ছিঁড়ে আমি নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই রোদে শুকিয়ে এইভাবে স্টোর করে রেখে দিয়েছি। একটা ডাল থেকে না অনেক পাতা হয়েছে জানো তো, বেশ অনেক দিন থেকেই আমরা ইউজ করছি। তো আমার না তরকারিটাও হয়ে গেছে, তো আর মশলার প্রয়োজন নেই, তো সেই জন্য না মশলাদানিটা দেখো সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমি না প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু এইভাবে মশলাদানিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আর এই যে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। তো তোমাদের সাথে রান্না করতে করতে তো মেনুটা প্রায় শেয়ার করা হয়ে গেছে, তাও একবার ওভারঅল লুকটা দেখিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছের তরকারি আর মাছের ঝোল। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো এই যে কাপড়গুলো ইউজ করেছিলাম তো সেগুলোই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও এটা আমি প্রত্যেক দিন করি না, একদিন দুদিন পরে পরেই করি। আর মানে যেদিন পরের দিন নিরামিষ থাকে তো তার আগের দিন অবভিয়াসলি এগুলোকে আমি কেচে মেলে দিই।
আর দেখবে এই কাপড়গুলো 2-3 দিন পরে পরে কেচে না নিলে কেমন জানি একটু তেল চিটচিটে হয়ে যায়, আর একটু তেল চিটচিটে করলে না আমার যেন একদম ইউজ করতে ভালো লাগে না। তো সেই জন্যই না আমি 1-2 দিন পরে পরেই এগুলো সুন্দর করে কেচে পরিষ্কার করে নিই। শুধুমাত্র যেগুলো ধরি সেগুলো না, মানে রান্নাঘরে যে যে কাপড়গুলো ইউজ করি মোছার জন্য বলো, সমস্ত কিছু আমি একসাথে এইভাবে কেচে নিই। তো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামের পড়াশোনাও হয়ে গেছে। তো এখন হচ্ছে 3জনে একসাথে খেয়ে নেব। তো 3জনের ভাত নিয়ে নিলাম, মাম্মামকে মিশিয়ে দিয়ে দিলে না ও একা একা এখন খেয়ে নিতে পারে। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এই যে আমার ডিনার রেডি হয়ে গেছে, আর এগুলোই ছিল মোটামুটি আজকে সন্ধ্যা থেকে কাজকর্ম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।